আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরোয়া স্টাইলে কিভাবে চিকেন কষা বানানো যায়। এর স্বাদ এতটাই দুর্দান্ত যে একবার খেলে ভুলতে পারবেন না। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা বাড়ি। আমার সাথে থাকুন, আমার ভিডিও দেখুন। আমরা কিছু জিনিস আগেই প্রস্তুত করে রেখেছি, যেমন পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন। সাইডে আমরা মশলাটাও তুলে রেখেছি বাটিতে, যাতে আমাদের পরে কোনো অসুবিধা না হয়। আমরা চিকেন 4 কিলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চলুন এবার গরম তেলের ওপরে আমি দিয়ে দিই তেজপাতা এবং বাকি কিছু গোটা মশলা। এটা যখন তেলের ওপরে একটু কালার চেঞ্জ হলো, আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন। রসুনটাকে আমি থেতলে নিইনি, কারণ এটা আমি কষা মাংস বানাবো, যখন বানাতে বানাতে রসুনটা গলে যাবে। তারপর আমরা চিরা কাঁচা লঙ্কা এবং একটু আদা আমি থেতলিয়ে রেখেছিলাম, সেটাও আমি ঢেলে দিলাম। আচ্ছা, এবার এটা যখন একটু আমার প্রস্তুত হয়ে গেল, এবার আমরা দিয়ে দেবো এখানে পেঁয়াজ, যেটা আমরা আগেই সাইডে কেটে রেখেছিলাম। এখানে 1 কিলো পেঁয়াজ আছে। 4 কিলো মাংস যদি আমি বানাতে যাই কষা, সেক্ষেত্রে আমাকে 1 কিলো বা 1 কিলোর একটু বেশি পেঁয়াজ আমাকে ব্যবহার করতেই হবে। আচ্ছা, আমরা এবার টমেটো সামান্য পরিমাণ দেবো, বেশি দেবো না, কারণ টমেটোর খুব একটা স্বাদ আমার মাংসতে পছন্দ হয় না, যেহেতু আমি ঝাল ঝাল মাংস বানাচ্ছি। এবার আমরা এখানে হলদি গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং এটা কিচেন কিং, এবং আমরা একটু ধনিয়া গুঁড়ো, গরম মশলা আমরা তেলের ওপরে দিয়েছিলাম শুকনো মশলা হিসাবে, তাই এখন ব্যবহার করিনি, আমরা শেষে মাংসের ওপরে ব্যবহার করে নেব। আচ্ছা দেখুন, এবার এটা পেঁয়াজটা আমাদের কত সুন্দর কালার এসেছে। আচ্ছা, এবার আমাদের এখানে আমরা যা বুঝেছি অনেক ডান হয়ে গেছে। আমরা সামান্য পরিমাণ জল দেবো। জল দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নেবো। মিনিট 4 মতন কষিয়ে নেওয়ার পরে আমরা এতে ঢেলে দেবো সামান্য পরিমাণ, মানে যে স্বাদ অনুসার আমরা লবণ দেবো। আর যদি আমাদের এর পরে লাগে, আমরা পরে আবার টেস্ট করার পরে দেবো। আচ্ছা দেখুন, আমরা মাংসটা ঢেলে দিয়েছি। এবার মাংসটা আমরা এই মশলায় কষাতে থাকবো। আমরা কিন্তু এখন এতে কোনো ধরনের জল অ্যাড করব না, স্লো আঁচে এটাকে আমরা কষাতে থাকবো। এখনই দেখুন মাংসের কালারটা কত দুর্দান্ত, কত সুন্দর এসেছে, তাই না? চলুন, আমাদের মাংস প্রায় কষা হয়ে এসেছে। আমরা এখানে অল্প ধনিয়া দিলাম, যাতে ধনিয়াটা মেল্ট হয়ে যায় বা ওর খুশবুটা যাতে আমাদের সেন্টটা যাতে খুব সুন্দর আসে। এবার আমরা সামান্য পরিমাণ জল দিয়েছি, আমরা বেশি জল দেব না। সামান্য জল দেওয়ার পরে আমরা এটাকে 10 মিনিট মতন কষিয়ে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি 2-3 টুকরো লেবুর রস। এটা টক লেবু। এটা কী করবে, খাবারটার ভেতরে গিয়ে খাবারের যে চটপটা যে স্বাদটা সেটাকে বাড়াবে। এই জন্য আমরা লেবুর রস দিলাম। হ্যাঁ, বেশি দিইনি। যদি এটা চামচ নিতে যাই তাহলে 1 চামচই হবে, এর বেশি হবে না। দেখুন মাংসে আমরা জল দিয়ে রেখেছি কতটা পরিমাণ, মাংস ওপরে বেরিয়ে আছে। এবার এটাকে নাড়াচাড়া করতে করতে অলমোস্ট এটা রেডির দিকে হয়ে গেছে। আমরা সামান্য ড্রাই রাখবো, যেমন বিয়ে বাড়ির যেরকম হয় আর কি। ঠিক আছে, দেখুন আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি আপনাদেরকে একটা প্লেটে তুলে দেখাই। দেখুন লেগ পিসগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে মাংস পুরো রেডি। এবার আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা প্লেট রেডি করে দেখাচ্ছি। কালারটা দেখুন, এর গ্রেভির যে থিকনেসটা আছে সেটা দেখুন, কতটা সুন্দর, কতটা কষা মাংস এটা রান্না হয়েছে। একবার এটা বানিয়ে খেয়ে দেখতেই পারেন। এটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার। এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন। যদি আপনি রুটি খেতে পছন্দ করেন, রুটিও খেতে পারেন। যদি আপনি শুধু খেতে পছন্দ করেন, তাহলে আপনার জন্য আরও ভালো। এই মাংস এমন রেসিপি, এটা শুরুতেই বেশি মজা আসবে আপনার। আপনি দেখুন শুধু একবার এর কালার আর টেক্সচারটা, তারপরে আপনি আপনার একটা মূল্যবান কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।